হে আমার প্রিয় ভাইরা, রমজান পার হল 2 সপ্তাহ মতো। রমজান তো পার হয়ে গিয়েছে, কিন্তু রমজানের শিক্ষা আর রমজানের অর্জন আমাদের জীবন থেকে যেন পার হয়ে না যায়। রমজান চলে গেছে, কিন্তু রমজানের অর্জনগুলি, রমজানের শিক্ষাগুলি আমাদের জীবনে যেন স্থায়ী হয়ে রয়ে যায়। তাহলেই এই রমজান আমার জন্য সার্থক রমজান হিসেবে ধরা হবে। রমজান চলে গিয়েছে, কিন্তু রমজানের শিক্ষা, রমজানের অর্জন আমার থেকে যেন চলে না যায়। রমজানের শিক্ষা এবং রমজানের অর্জনগুলি যেন আমার জীবনে স্থায়ীভাবে রয়ে যায়। সারা জীবনের জন্য রমজানের অর্জনগুলি আমি ধরে চলতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে। প্রত্যেকটা মানুষই রমজান থেকে অবশ্যই কিছু না কিছু তার অর্জন ছিল। প্রতিটি ঈমানদার তার জীবনে রমজান থেকে কিছু না কিছু অর্জন ছিল। ওই অর্জনগুলি 16 আনা না পারি, 14 আনা না পারি, 12 আনা, 10 আনা, 8 আনা, আরে 2 আনা না হোক, 1 আনা হলেও তো ধরে রাখা চায়। এমন না হয় রমজান চলে গিয়েছে, সাথে রমজানের সমস্ত অর্জনও চলে গিয়েছে। হে আমার প্রিয় ভাইরা, রমজানের বহু ধারার অর্জন ছিল। আমি উদাহরণ হিসেবে কিছু কিছু আপনাদের খিদমতে পেশ করব। এগুলির মধ্যে সীমাবদ্ধ না, বাকি এগুলোকে সামনে রেখে প্রত্যেকেই তার মতন ভাবলে দেখা যাবে অনেক কিছু সামনে আসবে। 1 নম্বর, এই 1 নম্বর গুরুত্বের হিসেবে না, বাস এমনি বেরেনে যেভাবে আসতেছে সেইভাবে বলার ধারা। আমরা প্রত্যেকেই চেষ্টা করেছিলাম পুরা রমজান জুড়ে দৈনিক 20 রাকাত তারাবির নামাজ পড়া। রমজান চলে গিয়েছে, আজ তারাবি তো নাই, কিন্তু দৈনিক অতিরিক্ত 20 রাকাত নামাজ পড়ার যে সুন্দর এক অভ্যাস ছিল, এই অভ্যাস কি কোনোভাবে ধরে রাখা সম্ভব না? আজকে তারাবি তো নাই, কিন্তু 20 রাকাত তারাবির স্থানে আমি ইশরাক, আমার আওয়াবিন, আমি যখনই মসজিদে ঢুকি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, আমি যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু। এইভাবে যার আল্লাহ যতটুকু তৌফিক দেন, এই তারাবির অভ্যাস থেকে আমার স্বাভাবিক নামাজের অতিরিক্ত দৈনিক 2-4 রাকাত নফল নামাজ, 8-10 রাকাত নফল নামাজ, 12-14 রাকাত নফল নামাজ, একে ধরে রাখা সম্ভব না? 20 রাকাতের এই অভ্যাস আমি যদি পারি পুরাটাই ধরে রাখি, না পারি অর্ধেক পরিমাণ, 4 ভাগের 1 ভাগ পরিমাণ, আরে মাত্র 2 রাকাত হলেও তো নফল নামাজের অভ্যাস ধরে রাখি, তাহলে এ রমজান আমার জীবনে স্থায়ীভাবে কিছু নামাজ দিয়ে গেল। আমি নামাজের অভ্যাস বাড়াইতে পারলাম। এরপরে লক্ষ্য করেন, এই যে রমজান গেল, প্রত্যেকেই আল্লাহর রহমতে তারাবিতে কোরআনে কারীমের তিলাওয়াত আমরা শুনেছি, পুরো 1 খতম পরিমাণ তিলাওয়াত শুনেছি। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর বহু বান্দা তৌফিক অনুপাতে
কেউ 10 খতম, কেউ 3 খতম, কেউ 2 খতম, 1 খতম, কমপক্ষে কিছু পরিমাণ হলেও তো কোরআন তেলাওয়াত করছে। রমজান চলে গিয়েছে, কিন্তু রমজানের অর্জন এই যে কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত, এই কোরআন অতিরিক্ত তেলাওয়াতের এই অভ্যাস আমরা কি ধরে রাখতে পারি? হে আমার প্রিয় ভাইয়েরা, এবার যেটা বলবো এটা তো আমার ধারণা আমাদের 100 জনের 100 জনেরই ছিল। প্রত্যেকেই আল্লাহর রহমতে সাহারিতে ওঠা হতো না? 1 ঘন্টা সময় নিয়ে, 1.25 ঘন্টা সময় নিয়ে আমরা দৈনিক সাহারিতে উঠতাম। একদিন না। আপনি এখানে বসছেন, অসুস্থ, অ্যাক্সিডেন্ট করা রোগী, চেয়ারে বসার ব্যবস্থা, চেয়ার না থাকলে চেয়ার দাও। জি ভাইরা, তো বলতেছিলাম প্রতিটি রোজাদার পুরা রমজান জুড়ে শেষ রাত্রে সাহারিতে 1 ঘন্টা 1.25 ঘন্টা সময় নিয়ে আমরা উঠতাম। আজকে সাহারিতে আমাদের উঠার না, কিন্তু শেষ রাত্রে তাহাজ্জুদে উঠার জন্য 1 ঘন্টা না হোক, আধা ঘন্টা না হোক, মাত্র 20-25 মিনিট সময় নিয়ে আমি যদি উঠতে পারি, কত বড় উপকারী আমার জীবন হবে। 24 ঘন্টা সময়ের মধ্যে সবথেকে বরকতময় সময় তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার অন্যতম সময় তাহাজ্জুদের সময়। আমি তো এই মানুষ 1 মাস ব্যাপী সাহারিতে উঠেছিলাম, ঘন্টা ব্যাপী সময় নিয়ে, 1.25 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে। আর মাত্র 20 মিনিটের জন্য হলেও তো তাহাজ্জুদের অভ্যাসটা ধরে রাখি। রমজান চলে গিয়েছে, কিন্তু রমজানের অর্জন যেন চলে না যায়। রমজান থেকে আমাদের জীবনে এগুলো তো প্রত্যেকেরই কম বেশ অর্জন ছিল। হে আমার প্রিয় ভাইরা, রমজানের অর্জনের মধ্যে বড় একটা অর্জন ধৈর্যের অর্জন। রমজানের বড় অর্জন ধৈর্যের অর্জন। প্রতিটি রোজাদার সেই সাহারিতে খানা খেয়েছে আর ইফতারিতে, মাঝখানে ক্ষুধা লাগছে, কিন্তু সে কি খাবার খেয়েছে না ধৈর্য ধরছে? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে, ধৈর্য ধরছে। এই গরমের সময় সাহারিতে পানি পান করছে আর ইফতারি পর্যন্ত পুরো সময় পানি থেকে বিরত রয়েছে। পিপাসা লাগে না? পিপাসা লাগছে, কিন্তু সে বিরত রয়েছে, ধৈর্য ধরছে। তো রমজান আমার জীবনে সবরের প্রশিক্ষণের মাস ছিল। রমজান চলে গিয়েছে, কিন্তু রমজানের অর্জন সবর, সংযত থাকা। ভিতরে ক্ষুধা, এরপরেও হাত বাড়ায় না, ভিতরে পিপাসা, এরপরেও হাত বাড়ায় না, বিরত থাকে, সংযত থাকে। এই যে সংযত থাকা, এটাকে বলে সবর। প্রত্যেকটা রোজাদার রমজান মাসে এই ক্ষুধা অবস্থায় খানা থেকে বিরত থাকার সবর, পিপাসিত অবস্থায় পানি থেকে বিরত থাকার সবর, এই সবর কি প্রত্যেকটি রোজাদার গ্রহণ করে নাই? আজ এই সবর থেকে সবরের ধারাকে বুঝে নি। সবর মৌলিক 3 রকম হয়। সবর কয় রকম? এক হইতেছে ভালো কাজ করতে যে সবর, যেমন রোজা রাখতে যে এই যে কষ্টকে মেনে নিয়ে সবর, বাড়তি 10 রাকাত নামাজ পড়তে, 20 রাকাত তারাবির নামাজ পড়তে সবর,
এই যে বাড়তি একটানা 20 রাকাত নামাজ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়েও তারাবি, এই যে সবর, এটা ছিল ভালো কাজ করার সবর। ভালো কাজ করতে যে কষ্ট, ওই কষ্টকে মেনে নেওয়া, এটাকে বলা হয় সবরের এক প্রকার, সবর আলা তাআত। দ্বিতীয় সবর হলো গুনাহ থেকে বাঁচতে সবর। মন চাইতেছে ডানে বামে চোখ দিতে, কিন্তু আল্লাহর ভয়ে মনের চাহিদাকে চাপায় চোখকে নিচে রাখতেছে, এটা কি সবর না? এটা হলো গুনাহ থেকে বিরত থাকার সবর। সবর আনিল মাসিয়া। হারাম ভাবে লক্ষ টাকা আসছে, হারাম ভাবে কোটি টাকা আসছে, মন চাইতেছে এই টাকার দিকে হাত বাড়াইতে, কিন্তু আমি আল্লাহর ভয়ে এই হারাম টাকা থেকে হাত বিরত রাখলাম, এটা সবর। এ সবর গুনাহ থেকে বিরত থাকার সবর, এটাকে বলে সবর আনিল মাসিয়া। তো প্রথম হলো ভালো কাজ করতে যে সবর, দ্বিতীয় হলো গুনাহ থেকে বাঁচতে যে সবর, তৃতীয় হলো কষ্ট মুসিবত যখন আসে সেই কষ্ট মুসিবতে মেনে নেওয়ার সবর। অসুস্থ স্বাভাবিক কষ্টের অতিরিক্ত কষ্ট হয়ে যাইতেছে। স্বাভাবিক রোজায় এক কষ্ট ছিল, আজকের গরম বেশি, বাহিরে বের হওয়া পড়ছিল, একটা কাজে যাওয়া পড়ছিল, এখন কষ্ট হয়ে গেছে। এই কষ্টকে মেনে নেওয়া, যে কোনো বিপদকে মেনে নেওয়া, যে কোনো বিপর্যয়কে মেনে নেওয়া, যে কোনো অসুবিধাকে মেনে নেওয়া, এটাও সবর। এবং এই সবর সবর আলাল মুসিবত। আপনি লক্ষ্য করেন এই 3 সবরের 3 ধারার সবর রমজান মাসে আমরা কম বেশ মুখোমুখি হয়। ভালো কাজ করার সবর তো স্পষ্ট, সারাটা দিন না খেয়ে থাকার সবর, তারাবিতে লম্বা সময় নামাজে দাঁড়ানোর সবর, তাহাজ্জুদের সময় ওঠার সবর, সাহরিতে দীর্ঘ সময় নিয়ে ওঠার সবর, এই সব সবর, এগুলো সবর আলা তাআত, ভালো কাজ করতে যে সবর। আলহামদুলিল্লাহ প্রতিটি রোজাদার 1 মাস ব্যাপী এই সবর সে গ্রহণ করছে। দ্বিতীয়, গুনাহ থেকে বিরত থাকার সবর। রোজাদার তো গুনাহ থেকে না বাঁচলে নবীজি বলতেছেন ওই রোজাদার তার রোজায় ক্ষুধার পিপাসা ছাড়া তার কপালের কিচ্ছু নেই। এর মানে রোজাদার অবশ্যই গুনাহ থেকেও বিরত থাকার সবর গ্রহণ করে। রোজাদার, তার সাথে কেউ যদি আগে বেড়ে ঝগড়া করতে চায়, সে বলে ভাই আমি রোজাদার, তোমার কথার উত্তর দেব না। আর কষ্টের সবর, কষ্টের সবর আমরা স্বাভাবিক দেখা যায় কর্মজীবনে কাজে ব্যস্ত থাকা কষ্ট করা মানুষ, প্রত্যেকের জীবনে স্বাভাবিক রোজার ভিতর দিয়েও 2-4 দিন এমন হয় যে রোজার মধ্যে সফর হয়েছে, রোজার মধ্যে কোনো বাড়তি কাজ করা লাগছে, স্বাভাবিক কষ্টের তুলনায় হঠাৎ ওই দিন অতিরিক্ত কষ্ট হয়ে গেছে, কিন্তু ওই কষ্টকেও সে মেনে নেয়, এরপরেও সে রোজাকে ধরে রাখে। হে আমার প্রিয় ভাইরা, এই যে 3 ধারার সবর, যে রমজান থেকে এই সবরকে বুঝে নিল, সবরকে ধারণ করলো, জীবনকে সবরের পরে উঠাইল, অর্থাৎ তোমার বাস্তব জীবন চলার ক্ষেত্রে অনেক কিছু তোমার মন চাবে, কিন্তু তোমাকে সংযত হয়ে চলতে হবে। যেমন আজ সারাটা দিন তুমি ক্ষুধার সবর, পিপাসার সবর, লম্বা লম্বা নামাজের সবর, রাত জেগে সাহারিতে ওঠার সবর তুমি গ্রহণ করেছিলে। এই সবরের ধারাকে বুঝে নিয়ে তুমি যদি জীবনকে সবরের পরে উঠাইতে পারো, ধৈর্যের পরে উঠাইতে পারো, তোমার জীবন ধৈর্যের জীবন বানাইতে পারো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে রমজান মাস সবরের মাস, আর সবরের পুরস্কার জান্নাত। ওয়া হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুহুল জান্নাহ। এই রমজান মাস সবরের মাস। সবরের মাস মানে
সবর ধরার মাস, সবর শিখার মাস। এ রমজান মাস সবরের মাস, মানে সবর করার মাস, ধৈর্য ধরার মাস, আবার ধৈর্য শিখারও মাস। তুমি যদি এই রমজান থেকে ধৈর্য ধরে ধৈর্য শিখে নিতে পারো, জীবনকে ধৈর্যের জীবন বানাইতে পারো, তো ইনশাআল্লাহ তোমার এই ধৈর্য বিফলে যাবে না, তোমার এই ধৈর্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এক কদম সামনে বাড়েন, যেটা এই রমজানের বড় একটা শিক্ষা ছিল। বলেন তো, এই যে রমজানে আমরা যে ধৈর্যটা ধরছি, এই ধৈর্য ধরে কষ্ট আছে কার কার মনে? সারাদিন না খেয়ে থাকার কষ্ট, আল্লাহর হুকুমে সারাদিন না খেয়েছিল, কিন্তু কষ্টের সাথে দিন পার করছে না আনন্দের সাথে? তারাবির নামাজ পড়ে কষ্টের সাথে নিঃশ্বাস ফেলছে না আনন্দের আর স্বস্তির নিঃশ্বাস ফেলছে? আলহামদুলিল্লাহ, আমি 1.5 ঘন্টা তারাবি আজকেরা পড়ছি, আলহামদুলিল্লাহ। সাহারিতে উঠে 1.25 ঘন্টা রাত জেগে, একদিকে দেরিতে শুচ্ছে, আবার সাহারিতে উঠে কষ্ট তো হইতেছে, কিন্তু এই কষ্টে সে কি মর্মাহত ছিল না আনন্দিত ছিল? তো প্রতিটি রোজাদার, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদেরকে শোনাইতেছি। প্রতিটি রোজাদার আল্লাহর রহমতে হাজারে একটা দুটো ব্যতিক্রম হলে হতে পারে, আমভাবে ছোট বাচ্চাও যখন রোজা রাখে, সে রোজা রেখে আনন্দিত হয়, না খেয়ে আনন্দিত। তারাবিতে লম্বা নামাজে দাঁড়িয়ে আনন্দিত, সাহারিতে উঠে আজ আনন্দিত। অথচ সারাদিন না খাওয়া কষ্ট ছিল, লম্বা নামাজে দাঁড়ানো কষ্ট ছিল, শেষ রাত্রে উঠা কষ্ট ছিল, কিন্তু কষ্টকে আজ রোজাদার শুধু মেনে নাই, বরং আনন্দের সাথে মেনে নিয়েছে। মুসলমান, এই কষ্টের ভিতরে আনন্দের যে অনুভূতি তুমি রোজাতে, তারাবিতে, সাহারিতে পেয়েছ, জীবনের সমস্ত কষ্টের ভিতরে যদি এই আনন্দের অনুভূতিকে গ্রহণ করে নিতে পারো, তাহলে তোমার জন্য এর বিনিময় শুধু জান্নাত না, এর বিনিময় তোমার জান্নাত উদ্বোধনের মেহমান। প্রতিটি রোজাদার, ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা রোজা রাখে। দুপুরে যদি তাকে বলা হয়, আব্বু তুমি ছোট মানুষ, এখন রোজা ভেঙে ফেলো, তো বলে কি না, আমি ইফতারির সময় রোজা ভাঙবো। কষ্ট হয়, কিন্তু সে কষ্টের মধ্যে আনন্দ পায়, আমি আল্লাহর জন্য না খেয়ে আছি। আরে আল্লাহর জন্য কষ্ট করতে পারা তো সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর জন্য কখনো না খেয়ে থাকতে পারা, আল্লাহর জন্য কখনো পিপাসিত হতে পারা, আল্লাহর জন্য ক্লান্ত হতে পারা, আল্লাহর জন্য রাত জাগতে পারা, আল্লাহর জন্য অসুস্থ হতে পারা, এ সবার কপালে, সবার জীবনে, সবার নসিবে হয় না। আজকে শুধু রমজানের এই রোজাতে, তারাবিতে আর সাহরিতে তুমি কেন রেজাবিল কাজা, সবরের পরে তোমার সন্তুষ্টি কেন? এখান থেকে তুমি কষ্টের উপরেও স্বস্তি আর সন্তুষ্টিকে বুঝে তোমার জীবনের প্রতিটি স্থানে গ্রহণ করে নাও। এই রমজান আমার জীবনে একদিকে যেমন ধৈর্য শেখানোর জন্য ছিল, সাথে সাথে ধৈর্য ধারণ করার আনন্দ শিক্ষা দেওয়ার জন্য। কেউ যদি রমজান থেকে ধৈর্যকে শিখে নিতে পারে, তার বিনিময় তার জান্নাত মিলবে। আর যদি কেউ এই ধৈর্যকে আনন্দের সাথে গ্রহণ করতে পারে, তার বিনিময় সে শুধু জান্নাত পাবে এতটুকু না, বরং সে জান্নাত উদ্বোধনের মেহমান হতে পারবে। হে আমার প্রিয় ভাইরা, এই রমজান আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য ছিল। প্রতিটি রোজাদারের জীবনে সবরও ছিল, রেজা বিস সবরও ছিল। রেজা বিল কাজা, এই রেজা বিস সবরও ছিল। সে ধৈর্যও ধরছে, আবার ধৈর্যের মধ্যে আনন্দ স্বস্তিও পেয়েছে। ওই যে অনেক সময় বলছি যে ধৈর্যের কষ্টের মধ্যে স্বস্তি পাওয়া, বহুবার আলোচনা হয়েছে না?
তো কষ্টের মধ্যে স্বস্তির অনুভূতি, এ তো শুধু বোঝার কি, প্রতিটি রোজাদারের জীবনে তো বাস্তব ছিল, প্রতিটি রোজাদারের জীবনে তো বাস্তবই ছিল। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি রোজাদার রোজা রেখে কষ্টও হয়েছে, আর ওই কষ্টের মধ্যে সে স্বস্তিও পেয়েছে। লম্বা তারাবিতে কষ্ট হয়েছে, কিন্তু ওই কষ্টের মধ্যে স্বস্তিও পেয়েছে। সাহারিতে উঠছে, আর ওই সাহারিতে সে স্বস্তিও পেয়েছে। এই স্বস্তি, এই রেজা যদি জীবনের প্রতিটি স্থানের জন্য আমি বুঝে নিতে পারি আর ধারণ করে নিতে পারি, তাহলে দুনিয়া জান্নাত হয়ে যাবে, দুনিয়া জান্নাত হয়ে যাবে। হে আমার প্রিয় ভাইরা, রমজান মানুষকে একজন পরিপূর্ণ মানুষ বানানোর জন্য ছিল। দেখেন আপনি রমজানের ভিতর দিয়ে কত দিকে আপনাকে আমাকে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা আল্লাহ করছে। রমজান চলে গিয়েছে, রমজানের অর্জন যেন চলে না যায়, রমজানের অর্জন যেন চলে না যায়। রমজানের অর্জন ওই ধারাতে আপনি ভাবতে থাকেন। প্রত্যেকের জীবনে এইভাবে অর্জনের তালিকা অনেক অনেক আসতে থাকে। এরপরে আরেকটা অর্জনের কথা বলতেছি, দেখেন তো, এটাও আল্লাহর রহমতে আমভাবে রমজান মাসে প্রত্যেক রোজাদারের ভিতরে কম বেশ ছিল কিনা। রমজান মাসে প্রত্যেকটা রোজাদার চেষ্টা করে আমি শুধু একাই ভালো থাকবে এমন না, আমি কোনো মানুষের একটু হলেও উপকারে আসবো। প্রতিটি রোজাদার চেষ্টা করে একদিন ইফতারি দেওয়ার, একজনকে ইফতারি করানোর, একজনকে উপকার করার, তার কাজের লোকের কাজ একটু হলেও হালকা করার। এই যে একে অপরের কল্যাণের চিন্তা, কল্যাণের মানসিকতা, কল্যাণের জজবা, এটাকে বলা হয় মুয়াসাত। হে আমার প্রিয় ভাইরা, রমজান মাসে প্রতিটি রোজাদারের জীবনে একে অপরের প্রতি এই সহানুভূতি, একে অপরের উপকারে আসা, একে অপরের কল্যাণে আসা অল্প বেশি প্রত্যেকের ভিতরে আল্লাহর রহমতে ছিল। হে আমার প্রিয় ভাইরা, এই কল্যাণ কামনা, এই তারাহম, এই মুয়াসাত, এই নসিহত, এই মানুষের উপকার, এই মানুষের কল্যাণে আসার জজবা, এটা যদি আমি গ্রহণ করে নিতে পারি, জানেন এটা আমার জীবনকে কত দামি জীবন বানাবে। রমজান মানুষের জীবনে যে শিক্ষাগুলি দেওয়ার ছিল, তার মধ্যে বড় একটা শিক্ষা এই অংশ। শুধু রমজানের জন্য না, সারাটা জীবনের জন্যই তুমি মানুষের জন্য একজন দরদি মানুষ হয়ে যাও। শুধু রমজান না, পুরা জীবনের জন্য তুমি মানুষের উপকারে আসা মানুষ হওয়ার চেষ্টা শুরু করো। শুধু রমজান না, পুরা জীবনের জন্য তুমি মানুষের জন্য একজন উপকারে আসা মানুষ হওয়ার চেষ্টা করো। একজন উপকারে আসা মানসিকতার মানুষ। পুরা শরীরকে যদি কান বানান, তাহলে একটা শব্দ বলুন। পুরা শরীরকে কান বানিয়ে কথাটা খেয়াল করেন। যে মানুষটা সবসময় মানুষের উপকারে আসার মানসিকতা রেখে চলে, এই মানুষটা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে জীবন্ত আল্লাহর রহমত। যে মানুষ মানুষের উপকারে আসার মন রেখে চলে, এই মানুষটা যখন পরিবারে, সে পরিবারের জন্য যেন আল্লাহর রহমত। এই মানুষটা যখন বন্ধু বান্ধবের ভিতরে থাকে, সে যেন বন্ধু বান্ধবের জন্য জীবন্ত আল্লাহর এক রহমত। এই মানুষটা যখন কোন সমাজে থাকে, সে যেন ওই সমাজের জন্য আল্লাহর জীবন্ত এক রহমত। এই মানুষটা যে পরিবেশে যায়, সে যেন ওই পরিবেশের জন্য আল্লাহর জীবন্ত এক নিয়ামত,
আল্লাহর জীবন্ত এক রহমত। এই কল্যাণ কামনার নেকি তো তার জীবনে মেলে, আবার এই কল্যাণ কামনার জজবার কারণে সে যেন আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত রহমত হয়ে পরিবারে, বংশের ভিতরে, প্রতিবেশীদের ভিতরে, সমাজের ভিতরে, সে যে স্থানে, সেই স্থানেই যেন আল্লাহর এক জীবন্ত রহমত হয়ে এসে থাকে। কত বড় কথা ভাবছে। সে যেখানেই থাকে সে যেন আল্লাহর এক জীবন্ত রহমত হয়ে থাকে। তার দ্বারা পরিবার উপকৃত হয়, তার দ্বারা সমাজ উপকৃত হয়, তার দ্বারা আত্মীয় স্বজন উপকৃত হয়, তার দ্বারা দিন ও দুনিয়া উপকৃত হয়। আর মনে রাখা, সম্ভবত রমজানের আগে এক সময় বলেছিলাম, আজকের জুমাতেও কথা প্রসঙ্গে হালকা বলেছিলাম, যারা সাধারণ দিনদার আর আল্লাহর বিশেষ প্রিয় বান্দা যারা, এদের মধ্যে আসল ব্যবধান আমলের পরিমাণে না। আল্লাহর বিশেষ প্রিয় বান্দা আর সাধারণ দিনদার, আমি সাধারণ মানুষ বলছি না, সাধারণ দিনদার মানুষ, এদের মধ্যে আসল ব্যবধান, আসল পার্থক্য আমলের পরিমাণে না, বরং অনেক সময় দেখা যায় একজন সাধারণ দিনদার মানুষ আমলের পরিমাণে বিশেষ আল্লাহর প্রিয় বান্দাদের থেকেও আগানো থাকে। একজন আল্লাহর বিশেষ প্রিয় বান্দা হয়তো দিনে 100 বার দুরূদ পড়ার সুযোগ পায় না, কিন্তু একজন সাধারণ দিনদার, আমি সাধারণ মানুষ বলছি না, একজন সাধারণ দিনদার মানুষ হয়তো সে দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে। একজন আল্লাহর বিশেষ প্রিয় বান্দা হয়তো দৈনিক 10 পারা তেলাওয়াত করতে পারে না, হয়তো 3 পারা পারে না, হয়তো 2 পারাও কষ্ট হয়ে যায়, কিন্তু অনেক সাধারণ দিনদার মানুষ আছে যারা দৈনিক 10 পারাও তেলাওয়াত করে। আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে অন্যতম কয়েকটা বৈশিষ্ট্য খেয়াল করেন। আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের জীবনকে পবিত্র জীবন রাখার ব্যাপারে সদা সর্বদা জাগ্রত থাকে। আমার জীবন যেন কখনো অপবিত্র না হয়, আমার চোখ যেন অপবিত্র না হয়, আমার জবান যেন অপবিত্র না হয়, আমার আয় রোজগার যেন অপবিত্র না হয়, আমার চিন্তা ভাবনা যেন অপবিত্র না হয়। এই পবিত্র জীবন গ্রহণের ব্যাপারে তারা বড় সজাগ থাকে। আর যখন কোনো মানুষ পবিত্রতায় সচেতন হয়, এই মানুষটার সাথে পারা যায় না। তার কারণ কোরআন দ্বারা বুঝে আসে যে মানুষ পবিত্র জীবন গ্রহণ করে, আল্লাহ তার জীবনের সমস্ত নেকিকে মহা নেকি বানায়। একজন সাধারণ দিনদার সেও 1 পারা তেলাওয়াত করে, আর এই পবিত্র জীবন নিয়ে চলা মানুষ সেও 1 পারা তেলাওয়াত করে, কিন্তু এই 1 পারা তেলাওয়াতের নেকি স্বাভাবিক 1 পারারই নেকি পায়। কিন্তু এই পবিত্র জীবন যে গ্রহণ করে চলে, এই 1 পারা তেলাওয়াতের নেকি মহা নেকির রূপে পায়। এই মানুষটার সাথে কিভাবে পারা যায়? তো আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের যেটা বৈশিষ্ট্য, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পবিত্রতার ব্যাপারে সদা সর্বদা জাগ্রত থাকে। পবিত্র, এটা বড় ব্যাপক শব্দ। বিশ্বাসে আমি যেন পবিত্র থাকতে পারি, কোন অপবিত্র ভ্রান্ত বিশ্বাস আমি ধারণ না করি। আমলে পবিত্র, কোন বেদাত রুসুমাত যেন আমি লিপ্ত না হয়। আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, এই চোখ যেন অপবিত্র না হয় কুদৃষ্টি দ্বারা, এ জবান যেন অপবিত্র না হয় মিথ্যা, গীবত, আঘাত দেওয়া কথা, কথা লাগালাগি কথা, অপবাদ দেওয়ার কথা, মিথ্যা সাক্ষী দেওয়ার কথা, এই ধরনের কোনোভাবেই জবান যেন অপবিত্র না হয়।
এইভাবে চলতে চলতে শুধু তার বাহির না, তার ভিতর পর্যন্তও পবিত্র। তার ভিতর অহংকার থেকে পবিত্র, মানুষ দেখানো মানসিকতা থেকে পবিত্র, মানুষের জন্য করার জজবা থেকে পবিত্র, দুনিয়ার মোহ থেকে পবিত্র, কৃপণতা থেকে পবিত্র, সংকীর্ণ মানসিকতা থেকে পবিত্র। এইভাবে তার ভিতরও পবিত্র। এই পবিত্র মানুষ, যার বিশ্বাস পবিত্র, আমল পবিত্র, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, ভিতর জগৎ পবিত্র, তার সম্পর্ক পবিত্র, আয় রোজগার পবিত্র, এই মানুষকে বলা হবে পবিত্র মানুষ। এই পবিত্র মানুষ সে একবার আল্লাহ বলবে আর জবান অপবিত্র রেখে হাজারো লাখবার আল্লাহ বলবে, ওই একবার আল্লাহ বলার সমানে পৌঁছবে। তো আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো পবিত্রতায় তারা সজাগ থাকে, পবিত্রতায় সেরা হওয়ার চেষ্টা করে। আর 2 নম্বর, আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের বড় আর এক বৈশিষ্ট্য হলো এই তারাহুম, এই মুআসাত, এই নসিহা, এই খায়ের খাহি, এই কল্যাণ কামনা। আল্লাহর সাথে সম্পর্কে উন্নত হয় পবিত্র হওয়ার ধারাতে, আর গোটা সৃষ্টির জন্য সে জীবন্ত রহমত হয়ে দাঁড়ায় এই কল্যাণ কামনার এক মানসিকতা নিয়ে। সে সমস্ত মানুষের জন্য এক দরদ রাখা মানুষ, সমস্ত মানুষের জন্য কল্যাণ কামনার মানুষ, সমস্ত মানুষের জন্য উপকারী মানুষ। এই মানুষ যে মানুষের উপকারে আসে, দ্বীনের উপকারে আসে, সমাজের উপকারে আসে, দেশের উপকারে আসে, দুনিয়ার উপকারে আসে, এক তো উপকার করার কারণে সে উপকার করার নেকি পায়, আবার এই মানসিকতার কারণে সে শুধু একা নেকি পেয়ে উপকৃত হয় এমন না, বরং যে কথা বললাম, সে যে স্থানেই যায় সেই স্থানেই যেন সে আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত রহমত হয়ে, আল্লাহর জীবন্ত রহমত হয়ে আবির্ভূত হয়। তার দ্বারা পরিবার উপকৃত, সেজন্য পরিবারের জন্য এক রহমতে ইলাহি, সেজন্য তার বংশের জন্য এক রহমতে ইলাহি, সেজন্য তার এলাকার জন্য এক রহমতে ইলাহি, সেজন্য দ্বীন ও মিল্লাতের জন্য এক আবরে রহমত। সে যে স্থানে, সেই স্থানের জন্য যেন আল্লাহর এক জীবন্ত রহমত। হে আমার প্রিয় ভাইরা, রমজান মাসে আমাদের অন্তরে এই দরদের জজবা, কল্যাণের জজবা, উপকারে আসার জজবা কম বেশ, অল্প বেশি প্রত্যেকের ভিতরে ছিল না? রমজান চলে গেছে, এটাকে যেন আমরা থামাই না দিই, এটাকে ধরে রাখি, এটাকে বাড়াই নেওয়ার চেষ্টা করি। প্রত্যেকেই এই দুনিয়াতে একজন দরদি মানুষ হয়ে, কল্যাণকামী মানুষ হয়ে, আল্লাহর জীবন্ত রহমত হয়ে জীবন কাটানোর নিয়ত রাখি। আল্লাহ তাআলা কবুল করেন। তো আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের বড় বড় বৈশিষ্ট্য, যার কারণে তারা অনেক আগায় যায়, সেই গুণগুলির মধ্যে একটা গুণ হলো পবিত্রতাই তারা সেরা হয়। 2, মানুষের জন্য সে দরদি মানুষ হয়ে, মানুষের জন্য উপকারী মানুষ হয়ে সে অনেক সেরা হয়ে যায়। দরদি মানুষ হয়ে মানুষের যত উপকারে আসে, যতজনের উপকারে, ততজনের অন্তরের দোয়া তার জীবনে, যতজন তার দ্বারা উপকৃত, ওই উপকারের পরে ভিত্তি করে সে যা যা করবে তার অংশে তার অবদান। একটা সরাসরি আর একটা হলো পরোক্ষভাবে।
বাকি মনে রাখা, এই যে উপকারে আসা, মানুষের দরদি হয়ে চলা, এই দরদের কারণেই মানুষের উপকারে আসা, এটা দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনে, কিন্তু 1 নম্বর আখিরাতের লাইনে। একটা মানুষের 60 বছরের উপকারে আসা, এটা নিঃসন্দেহে উপকারে আসা, কিন্তু একটা মানুষের অনন্তকালের জীবনে উপকারে আসা, এটা হলো আসল উপকারে আসা। একটা মানুষের 60 বছরের জীবনে দরদি হওয়া, এটা নিঃসন্দেহে দরদি হওয়া, কিন্তু একটা মানুষের অনন্তকালের জীবনে দরদি হওয়া, এটা হলো আসল দরদি হওয়া। আর একজন মানুষ যখন মানুষের জন্য দুনিয়া আখিরাত উভয় ধারাতে দরদি হয়, উভয় ধারাতে কল্যাণকামী হয়, উভয় ধারাতে উপকারে আসার মানুষ হয়, এই মানুষটার সাথে আর পারা যায় না, এই মানুষটার সাথে আর পারা যায় না। দেখেন, এটাকে বোঝানোর জন্য অনেক ধারাতে কথা আনা যেতে পারে। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের খিদমতে আরজ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের এত সেরা কি বলে, পুরা উম্মতের আমল এক পাল্লায় রাখেন, আর সিদ্দিক আকবরের আমল এক পাল্লায় রাখেন। বলা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমল পাল্লা হয়তো ভারী হয়ে যাবে। এর অনেকগুলি কারণ, তার মধ্যে বড় কারণ হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মানুষের জন্য যে দরদি ছিলেন, যে কল্যাণকামী ছিলেন, এর প্রকাশ সে আল্লাহ তাআলা ওনার দ্বারা কি করছেন, যে আশরাই মুবাশশারা, যে 10 জন দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যতদূর আমার ব্রেন যদি স্লিপ না করে, এই 10 জনের 4 জন বা 6 জনই ওনার হাতে মুসলমান। এই আখিরাতের দরদি, আখিরাতের কল্যাণ কামনায় আল্লাহ তাআলা তার এই নেয়ামত দান করছেন। এখন কি ধারণা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নিজের আমল তো আছেই আপন জায়গায়, অন্যান্য সাহাবা তো রাখেন, এই 10 জনের 4 জন বা 6 জন, তাদের সারা জীবনের সমস্ত নেকির অংশ সমান নেকি ওনার অংশ। এই ধারাতে কিয়ামত পর্যন্ত যত লাখো লাখো মানুষ দিনমুখী হবে, প্রথম দরদওয়ালার দরদের বরকতেই তো চলছে এই ধারা। কিয়ামত পর্যন্ত লাখো লাখো বলেন কোটি কোটি মানুষের এই ধারা, তাদের জীবনের সমস্ত অর্জনের সমান অর্জন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর আমল নামাতে। এটা হলো আখিরাতের ধারাতে বললাম। এরপরে একটা জিনিস দেখেন, যে মানুষ নিঃস্বার্থভাবে, আখিরাত না, আখিরাত তো আছেই এবং আখিরাত সবকিছুর উপরে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনেও মানুষের দরদি হয়ে কাজ করে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই মানুষকে কখনো অপমানিত করেন না, এই মানুষকে কখনো একা ছেড়ে দেন না। যে মানুষের দরদি হয়, মানুষের কল্যাণকামী হয়, আল্লাহ দুনিয়াতেও, এমনকি সে যদি কাফের মুশরিক হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কখনো একা ছাড়েন না। যার কারণেই তো বুখারীর ওই হাদিস, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আমার ভয় হইতেছে যে আমি শেষ হয়ে যাব কিনা, তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অভয় দিয়ে বলতেছেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আরে আপনি শেষ হওয়া তো দূরের কথা, আপনার কিছুই হবে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম। এই ধারাতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে কয়টা কথা উল্লেখ করছেন, ওই সব কথাগুলি দেখেন ওই দরদওয়ালা মানুষের কাজ, কল্যাণকামী মানুষের কাজ, একজন উপকারী মানুষের কাজ উল্লেখ করছেন। আপনি মানুষের এই উপকার করেন, পরিবারের এই উপকার করেন, সমাজের এই উপকার করেন, এতিমের এই উপকার করেন, জনকল্যাণমূলক আপনি এই কাজগুলি করেন, আল্লাহ আপনাকে একা ছাড়বেন না।
বুঝা গেল যদি কোনো মানুষ মানুষের কল্যাণে আসে, আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না। চাহে সে বেনামাজি হোক, চাহে সে মদখোর শরাবখোর হোক, নেশার জগতে ডোবা হোক, চাহে সে কাফের মুশরিক হোক, কিন্তু ক্ষণস্থায়ী এই ক্ষণিকের দুনিয়ার জীবনের উপকারে আসা মানুষ, মানুষের কল্যাণে আসা মানুষ, আল্লাহ যদি তাকে এই দুনিয়াতেও একা না ছাড়ে, যে মানুষের আখিরাতের জীবনে দরদি হবে, এই মানুষকে আল্লাহ আখিরাতে কেমনে একা ছাড়বে? হে আমার প্রিয় ভাইরা, আজ এ প্রসঙ্গে আলোচনা আমাকে এর থেকে লম্বা করেন না। আল্লাহ যদি কখনো কদে আর দিলের মধ্যে হালাত আসে, এটাকে স্বতন্ত্রভাবে কোনোদিন আলোচনা করব। আজ মূল যে ধারায় কথা বলতেছি, রমজান চলে গিয়েছে, কিন্তু রমজানের অর্জন যেন আমাদের থেকে চলে না যায়, হারাই না যায়, শেষ না হয়ে যায়। হে আমার প্রিয় ভাইরা, রমজানের অর্জনের মধ্যে একটা বড় অর্জন, কম বেশ প্রতিটি রোজাদারের ভিতরে অর্জন ছিল মানুষের উপকারে আসার জজবা, যার কারণে প্রত্যেকটা মানুষ, গরিব থেকে গরিব, সেও চায় একদিন একটা মানুষকে ইফতারি করায়, সেও চাইতো একটা মানুষের একটু হলেও উপকারে আসতে। এ রমজানের বরকত ছিল, রমজানের অর্জন ছিল, রমজানের শিক্ষা ছিল, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাস তো একে অপরের উপকারে আসার মাস। আরে এই উপকারে আসার এই জজবা তুমি এই মাস থেকে নাও এবং সারা জীবনের মতন ধরে রাখার চেষ্টা করো। এই অভ্যাসকে সারা জীবনের মতন ধারণ করার চেষ্টা করো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে কখনো একা করবেন না, আখিরাতেও কখনো একা করবেন না। আর এই দরদ নিয়ে চলা মানুষ যদি আখিরাতের কোনো মেহনত নিয়ে ওঠে, আল্লাহ তাআলা স্বাভাবিক মেহনতওয়ালার থেকে তার মেহনতে দ্বিগুণ, 10 গুণ, 100 গুণ বরকত দেয়। একজন স্বাভাবিক পর্যায়ে দ্বীনের মেহনত করে, আর একজন মানুষের দরদ নিয়ে মেহনত করে, মানুষের কল্যাণে এসে মেহনত করে, মানুষের উপকারে এসে দ্বীনের মেহনত করে। আল্লাহ এ মেহনতের বারাকাত দ্বিগুণ, 10 গুণ, 100 গুণ তার থেকেও আগায়। যে পিতা তার সন্তানের জন্য দরদি হয়, ওই সন্তান ওই পিতার জন্য ফেদাই হয়। যে শিক্ষক ছাত্রদের জন্য দরদি হয়, ওই ছাত্রগুলি ওই শিক্ষকের জন্য ফেদাই হয়। সমাজের যে মানুষ সমাজের মানুষের জন্য দরদি হয়, ওই মানুষটার জন্য সমাজের সবাই জন্য ফেদাই হয়। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন এমন যে মানুষ অন্যের জন্য ভাববে, সব মানুষকে তার ভাবনায় আল্লাহ লাগাই দেন। যে অন্যের কথা ভাবে, আল্লাহ সবার অন্তরে, ওই মানুষগুলির অন্তরে তার কথাও ভাবায় দেন। রমজান চলে গেছে, রমজানের অর্জন, রমজানের শিক্ষা যেন চলে না যায়। রমজানের শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা, এটা স্বাভাবিক শিক্ষার গতি হলে আমি এত সময় নিতাম না। এটা এমন একটা শিক্ষা, যে শিক্ষা আপনাকে আমাকে সাধারণ দিনদারের কাতার থেকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের কাতারে উঠাই দিবে। হে আমার প্রিয় ভাইরা, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত বলছেন, আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল ঈমানের পরে এক হলো এই পবিত্রতা, আর একটা হলো, পবিত্রতাকে অন্যভাবে বলেন ইখবাত। ওনার শব্দ ইখবাত মানে আল্লাহর কাছে সব সময় বিনয়ী হয়ে থাকা, মানে সব কিছুতে আল্লাহর মুখাফিকি হয়ে থাকা, কদমে কদমে এসে নিজেকে আল্লাহর হাওয়ালা করে। আর দ্বিতীয় হলো তারাহুম, মানুষের জন্য তুমি একজন দরদি মানুষ হয়ে যাও। কোনো ভাগ করো না, এ আপন না পর, এ কাছের না দূরের, এ দয়া পাওয়ার যোগ্য কি না,
না, কে দয়া পাওয়ার যোগ্য আমি ভাববো না, আমি দয়া করার যোগ্য হওয়ার চেষ্টা করব। এ দয়া পাওয়ার যোগ্য কিনা এটা আমার ভাবনার না, আমি দয়া করার যোগ্য কিনা এইটা আমার ভাবনা। হে আমার প্রিয় ভাইরা, রমজান চলে গিয়েছে, রমজানের অর্জন যেন চলে না যায়। রমজানের অর্জনের তালিকায় এভাবে আপনি ভাবতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের অর্জনগুলি বুঝার, ধরে রাখা, সারা জীবনের মতন ধরে চলা আল্লাহ তৌফিক আমাদেরকে দান। যখন কথা ওই এসে গিয়েছে ওই ধারাতে 3 নম্বরটা বলে দিল, একটা পরিপূর্ণতা এসে যাবে। আল্লাহর বিশেষ প্রিয় বান্দা আর সাধারণ দিনদার, এদের মধ্যে মূল ব্যবধান একটা বললাম পবিত্রতাই, দ্বিতীয়টা বললাম মানুষের দরদি আর মানুষের উপকারে আসার বিবেচনায়। এই দরদ মানে শুধু দুনিয়ার ব্যাপারে না, 1 নম্বর আখিরাতের ব্যাপারে, 2 নম্বর দুনিয়ার ব্যাপারে, বাকি উভয়টাকেই সামনে রেখো। 3 নম্বর ওই পবিত্রতার ব্যাপারেও, দরদের ব্যাপারেও এবং জীবনের সমস্ত কিছুর ব্যাপারেও তার সমস্ত আমলগুলি কোয়ালিটি পূর্ণ, যেটা আমি বহুবার এই মাসিক প্রোগ্রামে আলোচনা শুনিয়েছি। তাদের আমল শুধু সংখ্যা পূরণের আমল হয় না, তাদের আমল কোয়ালিটি পূর্ণ হয়। কোয়ালিটি কি এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ মাত্র দিয়ে পার হয়ে যায়। একজন মানুষ দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ে, কিন্তু এত লো কোয়ালিটির যে তার প্রতি রাকাতের ওজন মনে করেন 100 টাকা। তাহলে 100 রাকাতের ওজন 100 টাকা। আরেকজন মানুষ মাত্র 2 রাকাত নামাজ নফল পড়ে অতিরিক্ত, কিন্তু এত কোয়ালিটিপূর্ণ যে 2 রাকাত নামাজের ওজন কয়েক টন পরিমাণ। বলেন এই 2 রাকাত নামাজের সাথে 100 রাকাতও কি পারবে? তো আল্লাহর বিশেষ প্রিয় বান্দা, দেখ নাই তাদের আমলের পরিমাণ কম, কিন্তু তাদের আমলের কোয়ালিটি এত উন্নত যে এই কোয়ালিটিপূর্ণ আমল মাত্র 2 রাকাত, এর সাথে ওই সাধারণ দিনদারের 100 রাকাত নামাজও পাশে আসার মতো না। হ্যাঁ, কোয়ালিটিকে ঠিক রেখে আমলের সংখ্যা যদি কেউ বাড়াইতে পারে এ তো শোনাই সোহাগা, কিন্তু মূল আমলের কোয়ালিটি আসে ইখলাসের কারণে, আমলের কোয়ালিটি আসে সুন্নাতের কারণে, আমলের কোয়ালিটি আসে শরীর যেমন আমলে, তার মন, জজবা, অনুভূতি আমলে। এটাকে বলেন খুশু খুজু। তার শরীর যেমন আমলে, তার অন্তরটাও আমলে, তার ভিতরটাও আমলে, তার অনুভূতিও আমলে, তার জজবাটাও আমলে, সে যেন গোটা অস্তিত্ব নিয়ে আমলে। এই আমল বড় কোয়ালিটিপূর্ণ। তো আল্লাহর বিশেষ প্রিয় বান্দা আমলের সংখ্যাতে বড় কিছু করে না, কিন্তু তাদের পবিত্রতায় তারা সেরা থাকার চেষ্টা করে। মানুষের জন্য দরদি হওয়া, মানুষের উপকারে আসা, দ্বীনের উপকারেও আখিরাতের উপকারেও, উভয় উপকারে আসার তারা ফিকির রাখে। 3, তাদের আমল বড় কোয়ালিটিপূর্ণ হয়। যতটুকু আমল করে ইখলাসের সাথে করে। মাত্র 2 টাকা দান করে কিন্তু ইখলাসের সাথে দান করে। মাত্র 2 রাকাত নামাজ পড়ে কিন্তু ইখলাসের সাথে ওই নামাজ পড়ে। মাত্র সামান্য কিছু জিকির আজকার করে কিন্তু ইখলাসে পরিপূর্ণ হয়ে করে, ইখলাসের সাথে, সুন্নাতের সাথে। আর বাহির যেমন আমলে, তার ভিতর জগৎটাও পুরো আমল। এ হইতেছে আমলের কোয়ালিটি, এ হইতেছে আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের আসল ঐতিহ্য আর বৈশিষ্ট্য। আল্লাহ আমাকে, আমাদের সকলকে বুঝার, ধারণ করার
আল্লাহ তৌফিক দান করেন। আর ভাইরা আমার, সময়ও বেশ হয়ে গিয়েছে, দ্বিতীয় আর কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ফয়সালা। রমজান পার হওয়ার সাথে সাথে এই যে মাস শুরু হলো, এই মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাস থেকেই শরীয়তের পরিভাষায় হজের মাস শুরু হয়ে গেছে। হজের মাস শুরু হয়ে গেছে। যেমন রমজান আসার 2 মাস আগ থেকে নবীজির অন্তরে রমজানের বাতাস শুরু হয়ে যেত। হজের মূল দিন তো জিলহজ মাসে, কিন্তু জিলহজ মাসের আগের 2 মাস থেকে হজের বাতাস শুরু হয়ে যাওয়া চায়। জিলহজ মাসে তো হজ, কিন্তু হজের এই মৌসুম জিলহজ মাস বলা হয় নাই। হজের মাস 1 মাস আগ জিলকাদা থেকে বলা হয় নাই। হজের মাস শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জার শুরু অংশ। এই পুরো সময়কে হজের মৌসুম, হজের সিজন, হজের সময় বলা হয়েছে। কেন? হজ আসবে তো জিলহজে, কিন্তু তোমার অন্তরে যেন হজের বাতাস শাওয়াল থেকে শুরু হয়ে যায়। আল্লাহর কত বান্দারা দুনিয়ার কোনা কোনা থেকে বাইতুল্লাহর দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিচ্ছে। আচ্ছা, এই মাস হজের মাস কাদের জন্য? যারা হজে যাবে শুধু তাদের জন্য? হজের বাতাস চলবে যারা শুধু হজে যাবে তাদের জন্য? না না, যারা যাবে তাদের অন্তরেও হজের বাতাস চলবে, যারা যেতে পারতেছে না তাদের অন্তরেও হজের বাতাস চলবে। ভাই, যখন বৃষ্টি পড়ে ওই জায়গাটাতেও ঠান্ডা হয়, আশপাশেও ওই বাতাস যত দূর চলে ওই ঠান্ডা বাতাস নিয়ে চলে। ওই ঠান্ডা বাতাস সবার পরে আসে। হজের মৌসুমকে সামনে রেখে আল্লাহ যদি তৌফিক দেন, আগামী মাসে ইনশাআল্লাহ বিষয়ে কিছু কথা বলবো। বাকি এই হজের মাসের প্রথম মাস শাওয়াল মাস, এই মাসের ব্যাপারে, আর রমজান চলে গেল, এই দুটোকে পাশাপাশি রেখে নবীজির একটা হাদিসকে শোনায় এবং ওটা প্রথম আলোচনার ধারাতেও মিলে নেওয়া। রমজান চলে গেছে, কিন্তু রমজানের অর্জন যেন চলে না যায়। রমজানের অর্জনের মধ্যে সবথেকে বড় অর্জন তো 30 দিন জুড়ে রোজা রাখা। এখন তো আর রমজানের রোজা আমরা রাখতে পারবো না, কিন্তু রমজানে একটানা 30 দিন আমি যে রোজা রয়েছি, ওই রোজার ধারাতে মাসে 3 দিন মাঝে মাঝে কিছু নফল রোজা, এটাকে রাখা যাবে না? আরে যদি তাও না পারো তো কমপক্ষে এতটুকু তো করো। রমজান মাত্র পার হলো, মিশা মাস শাওয়াল মাস, নবীজি বলেন তুমি যদি আর 6টা রোজা মাত্র রাখতে পারো, একসাথে হওয়া জরুরি না, একসাথে রাখো, ভেঙ্গে ভেঙ্গে রাখো। পুরো মাসের মধ্যে যখন তোমার সুযোগ হয় সেই ধারাতেই তুমি মাত্র 6টা রোজা যদি রাখতে পারো, নবীজি বলতেছেন তোমার ওই রমজানের সাথে এই রমজান মিলা শাওয়াল মাসে আর 6টা রোজা যদি রাখতে পারো, আল্লাহ তোমাকে সারা বছর রোজা রাখার নেকি দান করবে। রমজান চলে গেছে, রমজানের অর্জন যেন চলে না যায়। রমজানের অর্জনের তো অন্যতম অর্জন ছিল, সবথেকে বড় অর্জনের ধারাতে ছিল রোজা। এই রোজা, ফরজ রোজা তো আর নাই, কিন্তু ফরজ রোজার পাশাপাশি নফল রোজার ধারা সারা বছর কম বেশ, মাসে 3 দিন হোক, সপ্তাহে 2 দিন হোক, যখন যখন তৌফিক হয় তো রাখার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে কথাগুলি বুঝার, আমলে আনা আল্লাহ তৌফিক দান করেন। বারবার বলতেছি ভাই, রমজান চলে গেছে, রমজানের অর্জন যেন চলে না যায়, রমজানের শিক্ষা যেন চলে না যায়, রমজান থেকে যা নেওয়ার তা যেন চলে না যায়। যদি চলে যায়, রমজান আমার জন্য কি রেখে গেল? রমজান তো এসেছিল অনেক কিছু দেওয়ার জন্য, রমজান তো দিতে চেয়েছিল, কিন্তু আমি মাহরুম নিতে পারি না, আমি সব হারিয়ে ফেলছি।
আল্লাহ আমাকেও তৌফিক দেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। কিন্তু মনে রাখা, রমজানের সমস্ত অর্জনের সর্বসেরা অর্জন আমাদের জীবনকে পবিত্র করে যাওয়া, যেটা আজ জুমাতে বিস্তারিত আলোচনা হয়েছিল। জীবনকে পবিত্র জীবন বানানো, আর রমজানের আগের মাসিক প্রোগ্রামেও আলোচনা হয়েছিল। এখন সংক্ষেপেও ইশারা করা হয়েছে, রমজান আমার আপনার জীবনকে পবিত্র করার জন্যই এসেছিল। সরাসরি আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, যে আয়াত আমি খুতবার পরে পড়ছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পবিত্র জীবন গ্রহণ করো। রমজান থেকে পবিত্র জীবন গ্রহণ করা কিভাবে? বহুবার বলছি, আজও জুমাতে বলছি, রোজা কিসের নাম? সারাটা দিন আহার পানাহার, স্বামী স্ত্রীর মিলন থেকে বিরত থাকা। আরে এগুলি তো প্রত্যেকটা বৈধ ছিল। তুমি তো ওই মানুষ, একদিন না, সপ্তাহ না, পুরো একটা মাস, 30টা দিন বৈধ খাবার ত্যাগ করেছিলে। বলো, অবৈধ খাবার কখন ত্যাগ করবে? অবৈধ উপার্জন তুমি কি ত্যাগ করবে না? তুমি তো ওই মানুষ, পুরো রমজান এক মাস জুড়ে বৈধ পানীয় বর্জন করছো। বলো, অবৈধ পানীয় বর্জন করবে না? স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক ত্যাগ করেছিলে। বলো, অবৈধ সম্পর্ক আর দৃষ্টি তুমি কখন ত্যাগ করবে? ত্যাগ করতে হবে না? এই কথা যদি মনের মধ্যে জেগে ওঠে, এই তো পবিত্রতা শুরু হয়ে গেল। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা